আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচনী সাজে সাজছে পুলিশ ও মাঠ প্রশাসন। নির্বাচন ঠেকাতে এলেই ব্যবস্থা, সব বাহিনী প্রস্তুত। হাসপাতালে ডাক্তার তাহেরকে দেখতে গেলেন মির্জা ফখরুল। ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকবে 3 স্তরের ব্যবস্থা। সিসিইউতে খালেদা জিয়া। ডেঙ্গুতে 7 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 566। এবার বিস্তারিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে পুলিশের বড় রদবদল হয়েছে। সারা দেশে একযোগে 64 জেলার নতুন পুলিশ সুপার দেওয়া হয়েছে গতকাল বুধবার। পৃথক প্রজ্ঞাপনে পরিবর্তন এসেছে ডিআইজি পদেও। এদিন 33 জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায় পুলিশ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দিয়েছে সরকার। দেশে এবারই প্রথম লটারির মাধ্যমে এসপি পদায়নের কারণে সারা দেশে ব্যাপক আলোচনা হয়েছে। আগামী নির্বাচনের সামনে রেখে গতকাল সন্ধ্যায় 166 জন নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তাও ইউনো ও পদায়ন করেছে সরকার। এক্ষেত্রে লটারি করা হয়েছে। এর আগে গত 13 নভেম্বর জেলা প্রশাসক পদে পরিবর্তন আনে সরকার। নির্বাচন বিতর্কমুক্ত করতে নানা উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে লটারির ভিত্তিতে এসপিডিসি, ইউনো ও ওসি পদে পদোন্নয়নের ঘোষণা দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় পুলিশ ও প্রশাসনে চলে যাচাই বাছাই। প্রজ্ঞাপন জারির ফলে সরকারের এ কার্যক্রম দৃশ্যমান হলো। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছে তাদের বিষয়সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠুভাবে করতে নির্বাচন কমিশন সহ সব বাহিনী প্রস্তুত। গতকাল ঢাকায় পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি নির্বাচিত প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনের শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। ভোট কেন্দ্রে কোনো ধরনের সমস্যা তৈরি হলে তা কীভাবে মোকাবেলা করতে হবে তা নিয়েও চলে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া। সিএসি বলেন, আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনে যুক্ত করব। এটি আমার 3য় মহড়া পরিদর্শন। এর আগে পুলিশ ও আনসার বিডিবির মহড়া পরিদর্শন করেছি। তারাও প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য। এ প্রশিক্ষণ নির্বাচনে এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশাল প্রভাব রাখবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চেয়ে সিসি বলেন, সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন আমরা করতে পারব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে নাসিরুদ্দিন বলেন, নির্বাচন আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ঠিক হয়ে যাবে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা 1টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় মির্জা ফখরুল ইসলাম ডাক্তার তাহেরের খোঁজ খবর নেন, তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। মির্জা ফখরুল ইসলাম ডাক্তার তাহেরের দ্রুত রোগ মুক্তি ও সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। জানা গেছে, বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডাক্তার তাহের। তার হার্টের সমস্যা বলে দলীয় সূত্র জানিয়েছে। এর আগে গত বুধবার জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। তাদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া আহ্বান করেন জামাতের নেতারা। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে 3 স্তরের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আক্তার আহমেদ। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে মনিটরিংয়ের জন্য সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে। এছাড়া চিহ্নিত অপরাধীদের আরও নজরদারির আওতায় আনা হবে। ইসি সচিব বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এটাই আমাদের চূড়ান্ত বৈঠক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীকে দিক নির্দেশনা দেবে। ইসি মনিটরিং করবে এখান থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে মনিটরিংয়ের জন্য সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে সিইউসিতে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার 27 নভেম্বর দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির এই বিষয়টি নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন,
আজ দুপুরে 1টায় আমি এভার কেয়ার হাসপাতালে এসেছিলাম। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। মেডিকেল বোর্ডে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে 4 পার্সনের চিকিৎসা হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই সময়ে নতুন করে 566 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি একটি লাইক দিয়ে নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।